বন্ধুরা আজকে একটা ম্যাজিক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে মচমচে করে মাছ ভাজবো, কাটা মাছ, কিন্তু ভেতরে কোনো প্রকারে কাটা থাকবে না। কিভাবে তা জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই মাছটাকে তো অনেকেই চেনেন, ফলি মাছ। খেতে কিন্তু খুবই মজা। মচমচে করে ভাজলে প্রচুর পরিমাণে কাটা থাকে, কিন্তু ভাজার পরে কোনো কাটাই থাকবে না। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। প্রথমে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আঁশটাও ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন, লেজের অংশটায় প্রচুর পরিমাণে কাটা থাকে। এই লেজের অংশ দিয়ে বা আজকের এই রেসিপিটা তৈরি করব। তো সাইডের যে কাটাটাকে আমি কেচি দিয়ে এভাবে করে কেটে নিয়েছি। গরম ভাতের সাথে কড়া ভাজা ফলি মাছ, আহা, বাঙালির তৃপ্তির এক অনন্য নাম। ছোটখাটো কাটার ভয় থাকলেও এর স্বাদের কাছে সবকিছু হার মানায়। আর সেই কাটাগুলো যদি না থাকে তাহলে কেমন হবে বলুন তো? এই মাছ ফ্রাইগুলো কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায়, তাই আমি আরও 2 পিস বাড়িয়ে নিয়েছি। তো 2 পিসেরও কিন্তু এরকম পাশের যে কাটাটা থাকবে সেই কাটাটাকে আমি এরকম একটা কেচি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন এক পিস মাছ নিয়ে আমি জাস্ট একটা চপিং বোর্ডের উপর রেখে যে পাটা পুতা থাকে, পুতাটা দিয়ে জাস্ট খালি এটাকে ধরে থেতলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, থেতলানোর সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো বের হয়ে যাচ্ছে। কাটাগুলো কিন্তু বের হবে না, শুধু মাছগুলোই বের হবে। তো এভাবে করে আমি সবগুলো মাছ থেতলে নিব। আমি পাটা পুতাতেই ডাইরেক্ট চলে গিয়েছি, কারণ আমার কাছে এটাই সবথেকে ভালো মনে হয়, সহজ মনে হয়। তো সবগুলো মাছ আমি এভাবে করে থেতলে নিচ্ছি, আর মাছের যে কাটা ছাড়া অংশগুলো এগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর জাস্ট এভাবে খুলে বড় কাটাটাকে আলাদা করে ছুরি দিয়ে ছোট কাটাগুলোকে আলাদা করে নিচ্ছি। তাহলে খুব সহজে মাছ থেকে কাটাগুলো আলাদা হয়ে যাবে। এগুলো আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। আর খুব ইজিভাবে এটাকে খোলা যায়। এভাবে করে খুলে নিয়েছি। কেচি দিয়ে আমরা যে সাইডের কাটাগুলো কেটে নিয়েছিলাম, যার কারণে খুব সহজে মাছটাকে এভাবে খোলা যাবে এবং বড় কাটাগুলোকেও আলাদা করে নেওয়া যাবে। ছোট যে কাটাগুলো ছিল সেগুলোও আলাদা হয়ে যাবে, আর মাছটা কিন্তু কাটা থেকে আলাদা করা খুব ইজি হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন একটা মিক্সিং বলের ভেতরে এই যে কাটা ছাড়া মাছের অংশগুলো নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতন, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি প্রায় 1/2 টেবিল চামচের মতন। এখন এর ভিতরে কিছু মশলা ব্যবহার করব। ধনে পাতা ব্যবহার করছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চামচ, ধনের গুঁড়া আর স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি না। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমরা যে মাছের স্কিনগুলো রেখে দিয়েছিলাম সেই স্কিনগুলোকে এভাবে করে চপিং বোর্ডের ওপর রেখে মাছের যে পুরটা আছে পুরটা এর ভেতরে এভাবে করে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, এভাবে যদি একবার আপনারা মাছ ফ্রাই করে খান, ফলি মাছ, কোনো প্রকার কাটা তো থাকছেই না, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো সবগুলো মাছই আমি এভাবে করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ইজিভাবে এটা করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটাতে তেল দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য। তেলটা যখন গরম হয়েছে তখন একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। গরম তেলে ভাজার সময় মাছের রং বদলে যাওয়া যা দেখতে মনে হয় যেন এক শিল্পকর্ম। গরম তেলে ভাজার সময় মাছগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। মাছ ভাজার গন্ধে মন ভরে যায়, মনে হয় এই মুহূর্ত যেন কখনো শেষ না হয়। মাছ ভাজা তেলেই আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 2-3টার মতন কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটাকে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তারপর কিছু ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে এই মাছের টুকরোগুলোকে একটু বড় মনে হচ্ছে, তাই আমি কেচি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আর কাটার সাথে সাথেই আপনারা বুঝতে পারছেন যে ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। তো ফলি মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে আর আয়রন ভরা। তো আপনারা চাইলে এভাবে ছোট বড় সবাইকে কিন্তু এই ফলি মাছটা খাওয়াতে পারেন। কাটার ভয়ে আমরা কিন্তু অনেকেই মাছ খাওয়া ভুলেই গিয়েছি প্রায়। তো আমরা কিন্তু চাইলে এভাবেই পরিবারের সবাইকে কাটা ছাড়া মাছ ভাজা উপহার দিতে পারি। আর গরম ভাতের সাথে কিন্তু এই ফলি মাছের কোনো জুড়ি নেই। গরম গরম ভাজা মাছের গন্ধে মন ভরে যায়, যেন রসনা জুড়ে দেয় এক অনন্য স্বাদ। গরম ভাতে মুচমুচে ফলি মাছ, আহা, দুপুরের আহারের সেরা সঙ্গী। তো
তো গরম ভাত দিয়েই আমি আজকে এই ফলি মাছটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি শুটকি ভর্তা আর আলু ভর্তা। গরম গরম ভাত আর ভাজা মাছ খেতে গেলে যেন স্বর্গের এক স্বাদ পাওয়া যায়, এমন এক আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদের সামনে এটা একটু ছিঁড়ে শেয়ার করলাম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোন জায়গা থেকে রেসিপিটা দেখছেন এবং ওই অঞ্চলে এই মাছটাকে কি নামে চেনে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।